Good from Mustafizur. শেষ ম্যাচে জাদু দেখালো মুস্তাফিজুর রহমান, কাঁদলো প্রীতি জিন্তাম। ম্যাচ জয়ের পরে একই বলল দিল্লির অধিনায়ক, আর হারের পরে একই বলল পাঞ্জাব কিংসের অধিনায়ক। প্রিয় দর্শক, প্লে অফে উঠতে না পারলেও নিয়ম রক্ষার্থের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নামে দিল্লি ক্যাপিটালস। নিজেদের এই শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে। যেই জয়ে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ। পাঞ্জাব কিংস আগে ব্যাট করে 206 রান করেছিল। দিল্লি ক্যাপিটালসের হয়ে দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজ, নয়তো রানটা আরো বেশি হতো। যেখানে মুস্তাফিজুর রহমান সব বোলার থেকে কম ইকোনমিতে বোলিং করেছেন। 4 ওভার বল করে 33 রান খরচে 3টি উইকেটও নিয়েছেন। এই মুস্তাফিজ যদি দিল্লি ক্যাপিটালসের ডেরায় শুরু থেকে থাকতো তাহলে দিল্লি হয়তো আজকে প্লে অফে উঠত। দারুণ বোলিং এ মুস্তাফিজুর রহমান নিজের যাত্রী নিয়েছেন। সোলোয়ার কাটারে মুগ্ধ করেছেন ধারাভাষ্যকারদের। সব ধারাভাষ্যকার প্রশংসা করেছেন মুস্তাফিজুর রহমানের। পাঞ্জাব কিংসের দেওয়া 207 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস শুরুর ওপেনিং জুটিতে ভালো করলেও মাঝে পরপর বেশ কয়েকটি উইকেট হারিয়েছিল। তবে সামার রিজভির দুর্দান্ত ব্যাটিং এ দারুণ জয় তুলে নিয়েছে। আর শেষ ম্যাচে এসে দারুণ জয় তুলে নিয়ে দিল্লি ক্যাপিটাল যেন আগামী আসরের জন্য বার্তা দিয়ে রাখল। তবে পাঞ্জাব কিংস এই ম্যাচটা জিতলে পয়েন্ট টেবিলের 1 নম্বরে ওঠার সম্ভাবনা থাকত। পাঞ্জাব কিংসের এমন হারে গ্যালারিতে নাচতে থাকা প্রীতি জিন্তা যেন থমকে গেলেন। এ যেন চোখের জল ছেড়ে দিলেন, কান্নাই করে ফেললেন। দিল্লির কাছে ম্যাচ হারের পরে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আয়ার বলেছেন, আমরা দলগতভাবে পারফরমেন্স ভালো করেছিলাম। ব্যাটিং এ আমরা শুরু থেকেই বড় সংগ্রহের পথে এগিয়েছিলাম। আমরা ভালো টার্গেটও দিয়েছিলাম। শুরুটা ভালো হলেও শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের বোলাররা জয় ধরে রাখতে পারেনি। প্রিয় দর্শক, পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ জয়ের পরে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ফাফ ডু প্লেসিস বলেন, আজকে মুস্তাফিজের কারণে অনেক রান কম এসেছে। তার উইকেটগুলো ছিল কার্যকর। শুরু থেকে সে দলে থাকলে তাকে নিয়ে পরিকল্পনা করা যেত। আমরা এই সিজনে ভালো খেলতে পারিনি, সামনের সিজনে ফিরে আসব। আজকের এই ম্যাচে ব্যাটিং এর জন্য ধন্যবাদ জানাই সামার রিজভিকে। সে দারুণ ব্যাটিং করেছে, দারুণ খেলেছে। সে দিল্লি ক্যাপিটালসের একটা সম্পদ। আমি চাইবো আগামী আসরেও তাকে যেন দলে নেওয়া হয়।